হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 12-এর ম্যাথের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি 6 এর দীর্ঘ উত্তরধর্মীর 6 থেকে অঙ্কগুলো শুরু করব। আগের ক্লাসে আমরা দীর্ঘ উত্তরধর্মীর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলি যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, এবং তোমরা যদি নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নাও, যেন পরের ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, তো অঙ্কটা তাহলে শুরু দেখো। প্রথমে আমরা 6 দাগের অঙ্কটা করব। 6 দাগের অঙ্ক কী দেওয়া আছে দেখো। 6 দাগে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার 6 এটা ইন্টিগ্রেশন করব। তো আমরা আগে বলেছিলাম যে আমরা কিছু কিছু অঙ্ক আছে, কিছু কিছু ইন্টিগ্রেশন আছে, যেগুলো ইন্টিগ্রেশনগুলো করার জন্য আমাদের কিছু একটা ধরে নিতে হয়। যেমন সাইন থিটা এক্স সমান ওয়াই, এক্স সমান বি সাইন থিটা, এক্স সমান এ স্কোয়ার সাইন থিটা, এ স্কোয়ার এক্স সমান সমান বি কস থিটা, এসব কিছু ধরতে হয় কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে, আর বিশেষ করে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলোর ক্ষেত্রে বেশি। কেমন? তো এই অঙ্কগুলোকে তোমাদের বলবো যে একটু বেশি করে একটু প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কগুলো তোমাদের ঠিক আয়ত্তে থেকে যাবে। তো এই যেমন এই অঙ্কটা করার জন্য কী করবো বলো তো? এই অঙ্কটা করার জন্য আমরা ধরে নেব যে এক্স কিউব সমান সমান হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? কী বললাম? যে এই অঙ্কটা করার জন্য আমরা ধরে নেব কী বলো তো? এক্স কিউব সমান সমান হচ্ছে সাইন থিটা। তো ধরে নাও যে ধরি এক্স কিউব সমান সমান হচ্ছে কী বললাম? সাইন থিটা। এখানে এক্স কিউব কেন ধরলাম বলো তো? কারণ এখানে এটা যদি ডেরিভেটিভ করি তাহলে এটা ডেরিভেটিভ করলে আমরা কী পাবো? এক্স স্কোয়ার পাবো। তা আর এখানে দেখো আমাদের অঙ্কে কী আছে? এক্স স্কোয়ার। তার জন্য আমরা কী করলাম? এক্স কিউব ধরলাম সাইন থিটা। এবার তাহলে ডেরিভেটিভ করলে কী পাই বলো তো? 3 এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান কী বলো তো? কস থিটা ডি থিটা, এটুকুটা পেলাম। তো আচ্ছা বলো তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান আমরা বের করতে পারবো। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান কী পাই? 1/3 কস থিটা ডি থিটা। তাহলে এই যে মানগুলো পেলাম, এই মানগুলো আমরা তাহলে এই অঙ্কটায় বসাই। তো বসাও তাহলে। অতএব ইন্টিগ্রেশন কী পেলাম বলো তো? এক্স স্কোয়ার ডিএক্সের মান কী পেয়েছি? 1/3 কস থিটা ডি থিটা বাই রুট, এটা পেলাম। কী আছে বলো তো? দেখো অঙ্কটা আমি একটু দেখো তো অঙ্কটা কী দেওয়া আছে, যে তোমাদের 6 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আছে। হ্যাঁ, এটা একটু লক্ষ্য করো তো, এখানে 1 আছে। হ্যাঁ, কি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কী বলো তো? রুট 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে আমরা তাহলে মানটা বসাই। 1 মাইনাস থাকলো। আচ্ছা বলো তো এক্স টু দি পাওয়ার 6কে এক্স টু দি পাওয়ার 6 সমান সমান আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার তার কিউব। সূচকের নিয়ম কী হবে? এক্স টু দি পাওয়ার 6 হবে। তাহলে আমরা তাহলে এখানে কি বলো তো, যে এটার জায়গায় এরকম লিখতে পারি যে এক্স কিউব তার স্কোয়ার। এক্স কিউবে তার স্কোয়ার মানে কী পাবো? এক্স টু দি পাওয়ার 6ই পাবো। তাহলে এটা আমরা লিখতে পারি দেখো তো, যে এক্স কিউবের মান কী পেয়েছি? সাইন থিটা। তাহলে সাইন থিটা বসালাম, আর তার মাথায় কী আছে? স্কোয়ার। তাহলে কী পাবো? স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পেলাম। এটা বুঝতে পারলে তো কী করলাম, যে আমরা এক্স কিউব সমান সমান সাইন থিটা ধরে নিলাম, ডেরিভেটিভ করে কী পেলাম? যে এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান হচ্ছে 1/3 কস থিটা ডি থিটা। তাহলে এখানে মানগুলো বসাচ্ছি। এখানে কী আছে? এক্স স্কোয়ার ডিএক্সের মান পেয়েছি 1/3 কস ডি থিটা, এটা বসালাম। এবার নিচে দেখো রুট 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আছে। তো এক্স টু দি পাওয়ার 6কে আমরা লিখতে পারি এক্স কিউব তার স্কোয়ার। তাহলে এখানে সে মানটা বসালাম। এক্স কিউবের মানটা হচ্ছে সাইন থিটা, তার স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে সমান সমান 1/3 কনস্ট্যান্টটাকে আমরা কী করলাম? বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে ইন্টিগ্রেশন থাকলো কস থিটা ডি থিটা, আর দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা ফর্মুলা কী জানি? যে কস স্কোয়ার থিটা। আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে কী পাচ্ছি দেখো, যে 1/3 ইন্টিগ্রেশন উপরে পাচ্ছি কস থিটা বাই, দেখো তো এখানে রুট কস স্কোয়ার থিটা আছে। তাহলে রুট আর স্কোয়ার উঠে যায়। তাহলে রুট আর স্কোয়ার উঠে গেলে কী পাবো? শুধুমাত্র
কস থিটা পাবো আর ডি থিটা আছে, তাহলে এটা কস থিটা কেটে গেলে কী পাচ্ছি, তাহলে সমান সমান 1/3 ইন্টিগ্রেশন ডি থিটা, 1/3 ইন্টিগ্রেশন ডি থিটা। এবার দেখো তো আমরা ডি থিটার আমরা ইন্টিগ্রেশন জানি, ডি থিটার ইন্টিগ্রেশন কী বলো তো, থিটা থাকবে, তাহলে বসাও, তাহলে পাচ্ছি 1/3 ইন্টু থিটা প্লাস সি, তাহলে সমান সমান, আচ্ছা বলো তো থিটার মান কী পেয়েছি আমরা, থিটার সমান সমান কী পাবো এখান থেকে, যে এখানে কী পেয়েছি যে এক্স কিউ সমান সমান সাইন থিটা ধরেছি, তাহলে এখান থেকে থিটার সমান সমান এইটা না, যে সাইন ইনভার্স এক্স কিউব, তাহলে থিটার মানে আমরা কী পেলাম, সাইন ইনভার্স এক্স কিউব, তাহলে সেই মানটা বসাই, যে সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি, এটা হচ্ছে আমার কী বলো তো অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট অঙ্ক দেখো কত নম্বর, 7 নম্বর। এবার 7 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে, 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x dx, এখান থেকে আমরা কীভাবে করব। আচ্ছা বলো, আমরা এই অঙ্কটা করার জন্য কী করব, দেখো একটা কিছু এক্সট্রাভাবে কিছু করে নিই হালকা করে। দেখো যে আমরা এই যে এখানকার মধ্যে সবথেকে বড় কী আছে 5x আছে, তাহলে tan 5xটাকে আমরা দেখো লিখবো প্রথমে কীভাবে সাজে, দেখো যে tan 5x এটাকে আমরা লিখতে পারবো যে tan 3x প্লাস 2x, বুঝতে পেরেছো আশা করছি, যে tan 5xটা আমরা লিখলাম tan 3x প্লাস 2x, ওকে। তাহলে বা tan 5x থাকলো, এদিকে বলো তো tan a প্লাস বি, tan a প্লাস বি এর ফর্মুলা কী, তো tan a প্লাস বি এর ফর্মুলা আমরা জানি, যে tan a প্লাস বি এর ফর্মুলা জানি আমরা কী বলো তো উপরে, যে tan a প্লাস tan b 1/1 মাইনাস tan a tan b, এই ফর্মুলাটা আমরা জানি কী বলো তো, যে tan a প্লাস বি এর ফর্মুলা জানি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, তো এই ফর্মুলা অনুযায়ী আমরা বসাই, তাহলে বসাও, যে tan a, তাহলে কী থাকবে উপরে থাকছে tan a, তাহলে এখানে এ জায়গায় কী আছে বলো তো 3x আছে, আর বি এর জায়গায় কী আছে 2x আছে, তাহলে tan a অর্থাৎ tan 3x প্লাস tan 2x বাই 1 মাইনাস tan 3x ইন্টু tan 2x, বুঝতে পারলে তো আমরা tan a প্লাস বি এর ফর্মুলা বসালাম, ওকে। এবার আমরা কি করছি, এখানে বজ্র গুণন করে নেব, যে বজ্র গুণন করি এখানে নিচে কিছু নেই মানে কি 1, তাহলে এটার সঙ্গে গুণ করলে কী পাবো বলো তো, এটার সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি যে tan 5x মাইনাস কী বলো তো, প্লাস মাইনাসে মাইনাস tan 5x tan 3x tan 2x সমান সমান এটার সঙ্গে গুণ করলে কী পাবো, এটাই পাবো, যে tan 3x প্লাস tan 2x। আশা করছি বুঝতে পারছো। এবার দেখো কী করবো, আমাদের ইন্টিগ্রেশন কার বের করতে বলেছে, এটা এইটুকুটা tan 2x tan 3x tan 5x, তো এই যে গুণ আকার আছে সেটাকে আমরা এক সাইডে রেখে দেবো, তো আমরা রেখে দিচ্ছি, তাহলে যে আচ্ছা যেভাবে আছে সেভাবে লিখছি, যে প্রথমে 2xটা লিখছি, যে tan 2x tan 3x tan 5x সমান সমান কী পাই বলো তো এখান থেকে, যে tan 3x প্লাস tan 2x, আর এটা ওই সাইডে নিয়ে গেলে কী হবে মাইনাস tan 5x, ওকে। তাহলে দেখো এখানে মাইনাস আছে, হ্যাঁ এটা একটু লক্ষ্য রাখবে, যে মাইনাস tan, এটাকে আমরা উল্টে লিখলাম, এটাতে কোনো ভয় পাওয়ার কোনো নেই, জাস্ট আমরা কী করলাম উল্টে গুণটাকে লিখতে পারি, যে মাইনাস প্রথমে লিখেছি tan 2x, এ কারণ লিখলাম কারণ আমাদের অঙ্কতে প্রথমে tan 2x তার জন্য লিখলাম, ঠিক আছে। তো কী পেলাম, যে tan 2x মাইনাস tan 2x tan 3x tan 5x সমান সমান এটা রেখে দিলাম, ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। এবার দেখো তো আমি উভয় পক্ষে দুই সাইডে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এখানে কী পাবো, প্লাস পাবো, তাই লিখো যে tan 2x tan 3x tan 5x সমান সমান, এখানে যদি মাইনাস দিয়ে গুণ করলে তাহলে কি এটা প্লাস হয়ে যাবে, আর দুটো মাইনাস হবে, তো আমি প্লাসটাকে প্রথমে লিখে দিচ্ছি, যে tan 5x মাইনাস
tan 3x মাইনাস tan 2x। ওকে, এবার দেখো আমাদের কিসের ইন্টিগ্রেশন করতে বলেছে, এটা tan 2x tan 3x tan 5x। তো আমরা দেখো এখানে যে tan 2x tan 3x tan 5x সমান কি এটা পেয়েছি, আর এগুলোর ইন্টিগ্রেশন আমরা জানি যে tan x এর ফর্মুলা আমরা কি জানি বলো তো। এখানে আমরা tan x যে ইন্টিগ্রেশন tan x dx এর ফর্মুলা জানি যে log sec x প্লাস c। এই ফর্মুলাটা আমরা জানি, কি বললাম যে tan x এর ফর্মুলা কী আছে যে log sec x প্লাস c। এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা তাহলে ওখানে বসাতে পারবো। তাহলে এই ফর্মুলা অনুযায়ী বসাই যে যে বা অতএব ইন্টিগ্রেশন বসাতে পারি এটা যে tan 2x tan 3x ইন্টু tan 5x সমান সমান এটা প্রত্যেকটা আমরা dx সমান সমান ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন এটার জন্য যে tan 5x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 3x dx, এটার জন্য মাইনাস ইন্টিগ্রেশন tan 2x dx। বুঝতে পারছো তো যে আমরা কি করলাম, দু সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। তো এটা যদি ইন্টিগ্রেশন করতে পারি তাহলে করো, তাহলে সমান সমান এখান থেকে সমান দিচ্ছি। হ্যাঁ, তো সমান সমান এটার জন্য কি বললাম যে log sec x প্লাস c। tan x এর এখানে কি আছে 5 ইন্টু আছে, তার জন্য কি আমরা যদি ইন্টু আকারে দাগালে থাকে তাহলে সেটাকে আমরা বাই আকারে লিখে দেবো। তাহলে কি পাবো, tan 5x এর কী পাবো 1/5 log sec x। তারপরে কি আছে মাইনাস, এটার জন্য কি হবে 1/3 log sec x। আবার এটার জন্য মাইনাস, এটার জন্য কি পাবো 1/2 log sec x প্লাস c। বুঝতে হলো তো। তাহলে আমরা কি পেলাম যে 1/5, তোমাদের অ্যান্সার বইয়ে কী দেওয়া হচ্ছে 1/5 log, আচ্ছা এখানে একটু লক্ষ্য রাখো, এখানে এক্স আছে, কী আছে tan x আছে, তাহলে এক্স আছে কি 5x, তাহলে এখানে 5x দিবে। হ্যাঁ, যে 5x, এখানে তোমার 3x আর এখানে তোমার 2x। ঠিক আছে, কি বললাম যে 1/5 log sec 5x মাইনাস 1/3 log sec 3x মাইনাস 1/2 log sec 2x প্লাস c। এটাই হচ্ছে আমাদের কি বলো তো অ্যান্সার। বুঝতে পারলে তো যে কি করলাম আমরা, যে এটাকে প্রথমে যে এখানকে বড় সংখ্যাটা কী আছে tan 5x, এই tan 5টাকে আমরা ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এখানে tan a প্লাস b এর ফর্মুলা করলাম, বজ্রগুণন করলাম, বজ্রগুণন করে যে গুণ আকারে আছে tan 5x tan 3x tan 2x, এটাকে আমরা সাজিয়ে লিখে দিলাম যেহেতু আমাদের এই ফর্মুলা অনুযায়ী দেওয়া আছে। তাহলে এখান থেকে পেলাম, আর tan x এর ফর্মুলা আমরা জানি যে log sec x, এখানে সেই অনুযায়ী আমরা ফর্মুলা বসালাম। তাহলে অ্যান্সারটা আমরা কী পেলাম বলো তো, যে ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x dx সমান সমান কী পেলাম 1/5 log sec 5x মাইনাস 1/3 log sec 3x মাইনাস 1/2 log sec 2x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এর পরের অঙ্ক দেখো 8-এর 1 নম্বর। এবার 8-এর 1 নম্বরটা দেখো, 8-এর 1 নম্বর কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন cos x প্লাস আলফা ডিএক্স, এটাকে কীভাবে করব। এই অঙ্কটা দুরকমভাবে করা যায়, আমি একরকমভাবে করেছি, আর সেকেন্ড যে পদ্ধতিটা সেটা তোমাদের বই থেকে আমি সেটা বুঝিয়ে দেবো। তো বই থেকে তোমরা বুঝে নেবে। তাহলে যে সেকেন্ড যেটা নিয়ম সেটা আমরা করে দিচ্ছি, বই অবশ্য দুটো নিয়মে আছে। ঠিক আছে, তো আমি একটা নিয়ম করে দিচ্ছি আর একটা তোমরা বই থেকে একটু দেখে নিও। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, যে ইন্টিগ্রেশন cos x এর জায়গায় কী লিখব, তো cos x এর জায়গায় আমরা লিখতে পারি এরকম, দেখো তো যে cos x প্লাস আলফা মাইনাস আলফা, আর নিচে কী আছে cos x প্লাস আলফা আছে, এটা থাকুক dx। দেখো তো বুঝতে পারলে কি না, কারণ দেখো আমরা ভিতরে কি লিখেছি যে x প্লাস আলফা মাইনাস আলফা, তাহলে এখান থেকে আমরা কী পাই বলো তো এক্স প্লাস আলফা মাইনাস আলফা, তাহলে প্লাস আলফা মাইনাস আলফা কেটে তাহলে কিছু শুধুমাত্র এক্স পাচ্ছি, আর এখানে কস গুণ আছে তাহলে কী পাবো কস এক্স পাবো। তাহলে বুঝতে পারলে এটা আমরা কী করে সাজালাম যে কস এক্স প্লাস আলফা মাইনাস আলফা ডিএক্স বাই কস এক্স প্লাস আলফা, এটাকে আমরা সাজালাম। ওকে, তাহলে সাজালাম। এবার দেখো এখানে আমাদের কী পাচ্ছি, তাহলে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, আর কস এ মাইনাস বি ফর্মুলা আমরা কী জানি বলো তো কস এ কস বি। আচ্ছা বলো তো এখানে ফর্মুলা আমরা এখানে লিখে দিচ্ছি একবার, যে কস
এ মাইনাস বি, কস এ মাইনাস বি এর ফর্মুলা কী জানি? কস এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে যে কস এ কস বি, কস এ কস বি প্লাস কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই ফর্মুলাটা কী বললাম? যে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এই ফর্মুলাটা আমরা জানি। ঠিক আছে, তোমরা ক্লাস 11-এ ত্রিকোণমিতির ফর্মুলাগুলো করেছো, সেগুলো মনে রাখবে। যদি না মনে থাকে তাহলে আর একবার ফর্মুলাগুলো দেখে নিও। ওকে, তাহলে আমরা কী পেলাম? যে কস এ মাইনাস বি এর ফর্মুলা কী জানি? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সেই অনুযায়ী বসাই এখানে। তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে এখানে দেখো এ এর জায়গায় কী আছে? এক্স প্লাস এ, আর বি এর জায়গায় আছে আলফা, সরি এটা এক্স প্লাস আলফা, আর বি এর জায়গায় আছে আলফা। তাহলে কী বললাম? কস এ কস বি, কস এ মানে কি? কস এক্স প্লাস আলফা। তাহলে বসাও যে কস এক্স প্লাস আলফা ইন্টু কস আলফা প্লাস সাইন সাইন এ সাইন বি। তাহলে সাইন এ কি? এ মানে হচ্ছে আলফা, সাইন আলফা, আর নিচে কী আছে বলেছো? কস এক্স প্লাস আলফা দেওয়া আছে, থাকুক, আর ডিএক্স আছে। এবার আমরা কি করব? এটাকে সেপারেট করে নিচ্ছি। তো সেপারেট করলে কী পাই দেখো? কস এক্স প্লাস আলফা কস আলফা বাই এটা কস এক্স প্লাস আলফা প্লাস এটা। তাহলে আমরা বসাই তাহলে যে কস এক্স প্লাস আলফা কস আলফা বাই কস এক্স প্লাস আলফা ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস আলফা সাইন আলফা বাই কস এক্স প্লাস আলফা ডিএক্স। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো তো কস আলফাটা কনস্ট্যান্ট না, কোনো এক্স চলরাশি নেই, এক্স নেই, তাহলে সেটা কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটা আমরা কী করছি? বাইরে লিখে নিচ্ছি। তাহলে কস আলফাটা থাকলো বাইরে, ইন্টিগ্রেশন এখানে দেখো তো কস এক্স প্লাস আলফা কস এক্স প্লাস আলফা কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে? শুধুমাত্র ডিএক্স প্লাস এখানে কনস্ট্যান্ট কী আছে? সাইন আলফা। তো সাইন আলফাটা আমরা বাইরে লিখে নিলাম, ইন্টিগ্রেশন এখানে দেখো তো সাইন এক্স প্লাস আলফা বাই কস এক্স প্লাস আলফা। আমরা কী জানি? যে সাইন বাই কস সমান সমান সাইন থিটা বাই কস থিটা সমান সমান কী জানি? ট্যান থিটা জানি। তাহলে আমরা বসাবো কী বলো তো? যে ট্যান থিটা জায়গায় কী আছে? এক্স প্লাস আলফা ডিএক্স। এইটুকুটা পেলাম, আশা করছি বুঝতে পেরেছো। কী পেলাম? যে সাইন এক্স প্লাস আলফা বাই কস এক্স প্লাস আলফা। তাহলে কী পেলাম আমরা বলো তো? যে কস আলফা ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সাইন আলফা ইন্টিগ্রেশন ট্যান এক্স প্লাস আলফা ডিএক্স। আচ্ছা, এবার আমরা এর ফর্মুলা পেয়ে যাচ্ছি এটাও, যে ট্যান, আচ্ছা যে ইন্টিগ্রেশন আমরা কী জানি বলো তো? যে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্সের ফর্মুলা জানি দুটা। একটা কী বলো তো? যে লগ সেক এক্স প্লাস সি, আর একটা কী বলো তো? মাইনাস লগ কস এক্স প্লাস সি। বুঝতে পারলে কী বললাম? যে আমরা লিখতে পারি ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয় একটা তোমার লগ সেক এক্স প্লাস সি, আর একটা কী বলো তো? মাইনাস লগ কস এক্স প্লাস সি। তো আমরা এখানে মাইনাসটা বসাচ্ছি, ঠিক আছে? মাইনাসটা বসাবো, তাহলে বসাও। তাহলে কস আলফা থাকলো, আর ডিএক্সের জন্য ইন্টিগ্রেশন কী হবে? এক্স, তো আমরা এখানে এক্সটা রেখে দিচ্ছি, প্লাস সাইন আলফা থাকলো, আর এটার জন্য কী বললাম বলো তো? যে ট্যানের মাইনাস ইন্টু মাইনাস লগ কী বললাম? কস এক্স, এক্স মানে কি? এখানে কী আছে? এক্স প্লাস আলফা, তাহলে দিয়ে দাও এক্স প্লাস আলফা প্লাস সি। ঠিক আছে, তো এখানে আর একটা লাইন করি, যে এক্স কস আলফা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে কী পাচ্ছি? সাইন আলফা লগ কস এক্স প্লাস আলফা প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে তো? এবার আমরা করব 8-এর 2 নম্বর। 8-এর 2 নম্বরটা দেখো কী দেওয়া আছে। 8-এর 2 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স বাই সাইন এক্স প্লাস আলফা। এখানকার উল্টোটা, এখানে আগের অঙ্কটা কী ছিল? যে কস ওয়ালা ছিল, আর এখানে কী দেওয়া আছে? সাইন ওয়ালা দেওয়া আছে। সেম অঙ্ক করব একই রকমভাবে, তো করে চলে। যে দেখো তাহলে সাজাও, যে ইন্টিগ্রেশন সাইন এক্সের জায়গায় আমরা লিখতে পারি যে সাইন সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস আলফা মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা
ডিএক্স। ওকে, আগেরটার মধ্যে করলাম। আচ্ছা, এখানে অঙ্কটা দেখো তো, এখানে এ আছে, আলফা নেই। হ্যাঁ, তোমাদের বই দেখবে এই অঙ্কটা সাইন এক্স প্লাস এ দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কি হবে, তাহলে এক্স প্লাস এ মাইনাস এ, আর এখানে এক্স প্লাস এ। ঠিক আছে, যে কী পেলাম, সাইন এক্স প্লাস এ মাইনাস এ বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স। ওকে, তো এটা ফের একই রকম ফর্মুলা। এবার সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী বলো? আমরা কি জানি যে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি ফর্মুলা আমরা জানি কি বলো তো, সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। বুঝতে পারলে কী বললাম ফর্মুলাটা, যে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা বসাই, তাহলে বসাও। তোমার ইন্টিগ্রেশন সাইন এ অর্থাৎ সাইন এক্স প্লাস এ কস বি মানে কস এ মাইনাস কস এ অর্থাৎ কস এক্স প্লাস এ ইন্টু সাইন বি, সাইন বি মানে হচ্ছে সাইন এ এখানে। হ্যাঁ, আর নিচে দেওয়া আছে সাইন এক্স প্লাস এ ডিএক্স। এবার আমরা এটাকে সেপারেট করব, আগের অঙ্কটার মতো সেপারেট করে নেব। তো সেপারেট করো, তাহলে এখানে যদি আমরা সেপারেট করি, তাহলে এই কনস্ট্যান্ট আমরা বাইরে গুনেছি, এক লাইন জাম্প করছি আগের অঙ্কটা থেকে, কারণ তোমার আগের অঙ্কটা আমি করলাম, সেখানে একটু দেখে নেবে যদি অসুবিধা হয়। যে এই কনস্ট্যান্টটাকে আমরা কী করলাম, বাইরে করে নিলাম, যে কস এ চলে আসলো। ইন্টিগ্রেশন এখানে কী আছে, সাইন এক্স প্লাস এ আর নিচে সাইন এক্স প্লাস এ কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র কী পাবো, ডিএক্স পাবো। তারপরে কী আছে, মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম। এখানে কি কনস্ট্যান্ট আছে, সাইন এ, তাহলে সাইন এ কনস্ট্যান্টটা চলে আসলো, রেখে দিলাম। ইন্টিগ্রেশন এখানে কি পাচ্ছি, কস এক্স প্লাস এ বাই সাইন এ প্লাস বি, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা মান কী জানি আমরা, কট থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কট থিটা জায়গায় কী আছে বলো তো, এক্স প্লাস এ টিএক্স। তাহলে এটার ফর্মুলা আমরা জানি, তাহলে বসাও। এটার জন্য কী হবে, যে কস এ ইন্টু এটার জন্য এক্স ডিএক্সের জন্য এক্স মাইনাস সাইন এ ইন্টু কট এক্স। কট এক্সের ইন্টিগ্রেশন কী জানি, তো কট এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি কি বলতো, যে লগ সাইন এক্স। তোমার ফর্মুলাটা দেখে নিও, যে আমাদের যে কট, দাঁড়াও তোমাদের বইয়ে সংক্ষিপ্ত করে দেখে নেবে, যে কট এক্স ডিএক্সের ফর্মুলা হচ্ছে লগ সাইন এক্স। ঠিক আছে, তো সেটাই আমরা বসাই, তাহলে মাইনাস লগ সাইন এক্স, এক্সের জায়গায় কী আছে এখানে, এক্স প্লাস এ, সেটাই বসাচ্ছি, প্লাস সি। বুঝতে পারলে তো? তাহলে এই লাইনটাকে যদি আমরা এখন সাজাই, তাহলে কী পাবো এখানে, যে এক্স কস এ মাইনাস সাইন এ লগ সাইন এক্স প্লাস এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 8-এর 1 এবং 2 হয়ে গেল। এবার আমরা 9-এর 1, 2 করব। ঠিক আছে, তো চলো তাহলে 9-এর 1-এরটা প্রথমে করি। 9-এর 1 নম্বরটা দেওয়া আছে, দেখো, ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স। এটাকে কীভাবে করব, এই একই রকম অঙ্কটা কী করব, সাজিয়ে দেবো আমরা প্রথমে উপরেরটাকে। তো উপরেরটাকে সাজাই, তাহলে যে ইন্টিগ্রেশন সাইন এটাকে সাজাবো বলো তো, সাইন ইন্টিগ্রেশন এক্স প্লাস আলফা মাইনাস 2 আলফা না, এটাকে যদি আমরা সাজাই, এক্স মাইনাসে দেখো তো এক্স প্লাস আলফা মাইনাস 2 আলফা, তাহলে যদি আমরা এটা যোগ বিয়োগ করে, তাহলে কী পাবো, এক্স মাইনাস আলফা পাবো। বুঝতে পারলে তো? এবার না নিচে কী আছে বলো তো, সাইন এক্স প্লাস আলফা, সেটা বসালাম, ডিএক্সে থাকলো। এবার বলো সাইন এ মাইনাস বি। একটু আগে আমি বললাম যে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী, যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সেই ফর্মুলা অনুযায়ী বসাবো। আগের ফর্মুলা একটু দেখে নিও, যে আমরা কী হচ্ছে এখানে লিখে দিচ্ছি আমি একবার, যে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী, যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই ফর্মুলাটা আমরা জানি। তো এই ফর্মুলা অনুযায়ী বসাই, তাহলে তাহলে কী পাচ্ছি, ইন্টিগ্রেশন সাইন এ মানে কি, সাইন এক্স প্লাস এ, এক্স প্লাস আলফা আছে, হ্যাঁ এ না, কস বি মানে 2 আলফা মাইনাস কস এ মানে এক্স প্লাস আলফা ইন্টু সাইন বি মানে সাইন 2 আলফা বাই নিচে কী আছে, সাইন
এক্স প্লাস আলফা ডিএক্স। বুঝতে পারছো তো? তাহলে এবার দেখো আমরা এবার দেখো, তা এখানে আমরা এবার সেপারেট করে নিচ্ছি। যে সেপারেট যদি করি আগের অঙ্কটার মতোই, তাহলে আমাদের এই কনস্ট্যান্ট কস টু আলফা, সেই কস টু আলফা কনস্ট্যান্টটাকে আমরা বাইরে রেখে নিলাম। ইন্টিগ্রেশন এটার সঙ্গে সেপারেট করলে কী পাবো, সাইন এক্স প্লাস আলফা আর সাইন এক্স প্লাস আলফা কেটে যাচ্ছে দুটো, তাহলে কী পাবো, শুধুমাত্র ডিএক্স পাবো। মাইনাস এখানে কনস্ট্যান্ট কী আছে, সাইন টু আলফা, তাহলে সাইন টু আলফাটাকে আমরা কনস্ট্যান্টকে বাইরে রেখে দিলাম। আর ইন্টিগ্রেশন এখানে কী পাচ্ছি, কস এক্স প্লাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা, অর্থাৎ কী পাবো, কট এক্স প্লাস আলফা আগেরটার মতোই আসবে ডিএক্স। ঠিক আছে, এবার আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, সেই ইন্টিগ্রেশনটা করি। তাহলে সমান সমান এখানে ইন্টিগ্রেশন করলে কী পাবো, কস টু আলফা থাকলো ইন্টু ডিএক্সের জন্য কী বলো তো এক্স, মাইনাস সাইন টু আলফা। আর একটু আগে কী বললাম, যে কট এক্স প্লাস এক্সের কট এক্সের ইন্টিগ্রেশন কী জানি, যে লগ সাইন এক্স, তো সেই এটা বসাই আমরা তাহলে ইন্টু লগ সাইন এক্স, এক্স এখানে কী আছে, এক্স প্লাস আলফা প্লাস সি, এটুকু অ্যান্সার। এটাকে আর একটা লাইন করে নিচ্ছি, তাহলে কি এক্সটাকে আমরা প্রথমে রেখে দিচ্ছি এক্স কস টু আলফা মাইনাস সাইন টু আলফা লগ সাইন এক্স প্লাস আলফা প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো খুব সহজ না, খুব সহজে হয়ে যাচ্ছে অঙ্কগুলো। দীর্ঘত্ব তুমি মনে হচ্ছে দীর্ঘত্ব তুমি খুব বড় অঙ্ক হবে, কিন্তু তা না, খুব সহজে ইজিতে হয়ে যাচ্ছে। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্ক কী আছে, 9-এর 2 নম্বর, যে ইন্টিগ্রেশন tan x মাইনাস tan আলফা বাই tan x প্লাস tan আলফা। আচ্ছা অঙ্কটা দেখলেন একটু করা কী আছে, যে tan x মাইনাস tan আলফা বাই tan x প্লাস tan আলফা ডিএক্স, এটাকে আমরা কীভাবে করব? এটাকে করার জন্য আমরা কিছু কায়দা করব, সে অঙ্কটাকে সাজিয়ে নিয়ে আসবে। দেখবে একসময় আমাদের কী আসবে, এই যে উপরে অঙ্কটা করলাম, যে সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স, এইটা আমাদের চলে আসবে। তাহলে আমি একটু এইটুকু পর্যন্ত করব, বাকিটা তোমরা করে নেবে। দেখো তাহলে এই অঙ্কটাকে আমরা তাহলে কায়দা কীভাবে করব, একটু সাজাই দেখি। যে ইন্টিগ্রেশন ট্যান এক্সের জায়গায় লিখতে পারি আমরা, বলো তো সাইন এক্স বাই কস এক্স, না সাইন এক্স বাই কস এক্স মাইনাস এখানে কী বলো তো সাইন আলফা বাই কস আলফা। একই রকমভাবে এখানেও যে সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন আলফা বাই কস আলফা। তো এখানে এবার দেখো সমান সমান ইন্টিগ্রেশন উপরে যদি আমরা লসাগু করি, আচ্ছা লসাগু করেই নাও, একটা লাইন করেই নিচ্ছি, যে কস এক্স কস আলফা। তাহলে এখানে আমরা কী পাবো বলো তো, যে কস এক্স কেটে তাহলে কী পাবো, কস আলফা, মানে সাইন এক্স ইন্টু কস আলফা। তাহলে বসাও, তাহলে উপরে পাচ্ছি আমরা তাহলে এখানে সাইন এক্স ইন্টু কস আলফা মাইনাস এখানে কি কস আলফা কাটছে, তাহলে কী পাচ্ছি সাইন আলফার কস এক্স, তাহলে সাইন আলফা কস এক্স বাই নিচে কী পাচ্ছি বলো তো, নিচে লসাগু করলে কী পাবো, কস এক্স কস আলফা। আর এখানে যদি আমরা করি তাহলে কি কস এক্স কেটে তাহলে কী পাচ্ছি সাইন এক্স কস আলফা, সাইন এক্স কস আলফা প্লাস জাস্ট একই জিনিস থাকবে, জাস্ট প্লাস মাইনাস চেঞ্জ হবে। কী বলো তো সাইন আলফা কস এক্স, আর এখানে ডিএক্স আছে, হ্যাঁ ডিএক্স। তাহলে এটা আবার কি করব, যে এবার দেখো তো আমাদের নিচে এই কস এক্স কস আলফা কেটে যাচ্ছে না, তাহলে সেটা আমরা কি করব, কেটে দিচ্ছি। তাহলে কেটে সেটা এক লাইন লিখছি একবারে, আমি আর লাইনটা লিখছি না। তাহলে আমরা কী পাবো তাহলে উপরে, যে সাইন এক্স কস আলফা মাইনাস সাইন আলফা কস এক্স বাই সাইন এক্স কস আলফা প্লাস সাইন আলফা কস এক্স ডিএক্স। এবার দেখো আমাদের একটা ফর্মুলা চলে এসছে, কিসের ফর্মুলা, যে সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি ফর্মুলা আমরা কী বললাম একটু আগে, যে সাইন এ মাইনাস বি ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো এখানে দেখো তো আমরা, যে সাইন এ কস বি মানে সাইন এক্স কস এ আলফা মাইনাস সাইন কী বলো তো বি কস এ
সাইন কস এ সাইন বি, তো এখানে কস এ এক্স কস এক্সই লিখলাম, আর বি মানে সাইন বি মানে সাইন আলফাটা বিটা বি, তো সেটা বসলাম। তাহলে আমরা এটা জায়গায় লিখতে পারি যে ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস আলফা, আর নিচে কী তাহলে প্লাসের হবে, তাহলে আমরা নিচে পাবো এটার ফর্মুলা কী হবে বলো তো, সাইন এক্স প্লাস আলফা, অর্থাৎ সাইন এ প্লাস বি। সাইন এ মাইনাস বি ফর্মুলা তোমরা একটা দেখে নেবে একবার, আর সাইন এ প্লাস বি ফর্মুলা দেখে নেবে, দেখবে যে আমরা এই ফর্মুলা অনুযায়ী পেয়ে যাব। ওকে, আচ্ছা দেখো তো এবার আমাদের ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা, দেখো তো 9-এর 1 নম্বর অঙ্কটা না সেম না, যে সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স। তাহলে বাকিটা তোমরা তাহলে নিজে থেকে করো, এটা তাহলে তোমাদের আমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তাহলে তোমরা নিজে থেকে করবে, যে সেম একদম সেম, অ্যান্সারও সেম হবে। ওকে, এবার নেক্সট অঙ্ক দেখো, এবার দেখো 10 নম্বরটা, অর্থাৎ 10 নম্বরটা আজকে লাস্ট অঙ্ক। হ্যাঁ, পরের অঙ্ক তাহলে আমরা পরের দিন করব। তো এই পরের দিনের ক্লাসটা পাওয়ার জন্য তোমাদের বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যে পরের ভিডিও যখন দিব সঙ্গে সঙ্গে তখন তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আমার ভিডিওর। ওকে, তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব দেখো, 10 নম্বর অঙ্কটা করার জন্য আমরা ধরে নিব কি বলো তো, এই অঙ্কটা করার জন্য আমাদের ধরে নিতে হবে যে ধরি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x সমান জেড ধরে নেব। ঠিক আছে, কি বললাম যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x সমান জেড, তাহলে এটার ডেরিভেটিভ করব। আর এটার ডেরিভেটিভ কার মধ্যে পড়ছে বলো তো, ইউভির আকারে না, তাহলে ইউভির ফর্মুলা কী জানি, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি রেখে ইউ এর ডেরিভেটিভ, তো সেটা অনুযায়ী আমরা করব। তাহলে করো, তো এখানে বাদ দিয়ে তাহলে কি ই টু দি পাওয়ার এক্সটা রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্সটা রেখে দিলাম, তাহলে 1/xের ইন্টিগ্রেশন কী হবে বলো তো, -1/x² হবে। ঠিক আছে, 1/xের ইন্টিগ্রেশন হবে -1/x², অর্থাৎ 1/xের কি হয় তুমি ইউ বাই ভি এর ফর্মুলা করতে পারো, বা এক্সটাকে তুই উপরে নিয়ে চলে যাও -1 করে দাও, সে এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা করো, সেভাবে করতে পারো। অতএব যে 1/xের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হচ্ছে -1/x²। ওকে, তারপরে প্লাস 1/x রেখে দিলাম, 1/x রেখে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী বলো তো, ই টু দি পাওয়ার এক্সই থাকে, ডিএক্স সমান কী হবে, ডিজেড। তাহলে এখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার এক্সটা আমরা কি কমন নিয়ে নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে আমরা কী পাচ্ছি দেখো তো, এখানে প্লাস আছে, তো প্লাসটা আমরা রেখে দিচ্ছি, 1/x -1/x² ডিএক্স সমান ডিজেড। কী পেলাম বলো তো, ই টু দি পাওয়ার এক্স 1/x -1/x² ডিএক্স সমান ডিজেড পেলাম। আর দেখো তো আমরা এটা ফর্ম পেয়ে যাচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স 1/x -1/x² ডিএক্স সমান কী পেয়েছি, ডিজেড পেয়েছি। তাহলে আমাদের অঙ্কটা দেখো তো খুব সহজে হয়ে যাচ্ছে না। তাহলে দেখো তাহলে যে অতএব ইন্টিগ্রেশন, এটার জন্য আমরা কী পাচ্ছি তাহলে, ডিজেডই পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করবো তাহলে কী পাবো, শুধুমাত্র জেড প্লাস সি পাবো। আর এখানে জেড সমান কী ধরছে বলছো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কত সহজেই হয়ে গেল। মনে হচ্ছে যে পরের অঙ্কটা আমরা করে নিই নাকি, যে পরের অঙ্কটা করে নিই, ঠিক আছে, কারণ সহজে এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে গেলো। তাহলে দেখো 11 নম্বরটা করে নিই, আজকে লাস্ট অঙ্ক 11 নম্বর। ওকে, 11 নম্বর কী দেওয়া আছে দেখো, যে ই টু দি পাওয়ার x/x ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কীভাবে করব। এটার ইন্টিগ্রেশন করার জন্য আমরা একই রকমভাবে আগেরটা অঙ্ক কী ধরলাম, ই টু দি পাওয়ার এক্স 1/x সমান জেড ধরলাম অঙ্কটা মেলানোর জন্য। তাহলে এখানে আমরা কী ধরবো বলো তো, যে এখানে আমরা ধরে নেব যে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ধরে নেব, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স সমান জেড ধরে নেব। ওকে, তাহলে এটার আমরা ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ করার জন্য কি ই টু দি পাওয়ার এক্সটা রেখে দিলাম, লগ এক্সের জন্য কী পাবো, 1/x পাবো, তারপরে কী বলতো প্লাস লগ এক্স থাকবে ইন্টু ই টু দি পাওয়ার এক্সের জন্য কি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কী বলো তো, ডিজেড। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার x/x কমন নিলাম, কী বলো তো, ই টু দি পাওয়ার x/x মানে প্রথমটা পুরো কমন নিলাম, তাহলে প্রথমটা পুরো কমন নিলে এখানে কী পাবো, 1 পাবো, আর প্লাস এখানে কী পাবো, তাহলে এখানে আমরা কী পাবো, যে এক্স লগ এক্স না, এক্স লগ এক্স ডিএক্স সমান কী বলো তো, ডিজেড। বুঝতে পারলে তো, এখানে আমরা ই টু দি পাওয়ার x/x কমন নিলাম, তো এটার সঙ্গে যদি গুণ করে দেখো কী পাচ্ছি, যে ই টু দি পাওয়ার x/x এটা পেয়ে গেলাম প্লাস
ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, তাহলে আমরা এটা পেলাম। বুঝতে পারলে তো? তাহলে দেখো এই মানটা আমরা এখানে পেয়ে গেছি। দেখো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, 1 + x log x, 1 + x log x dx সমান সমান কি বেশি ডিজেড। তাহলে এখানে একবার লিখতে পারি যে অতএব যে এটার জন্য এখানে ইন্টিগ্রেশনটা দিয়ে দেবে, তো এখানে ইন্টিগ্রেশন দিয়ে হ্যাঁ দিয়ে দিবে। তাহলে এটার জন্য আমরা কী পাচ্ছি, তাহলে অতএব ইন্টিগ্রেশন এটার জন্য কী পাচ্ছি, ডিজেড শুধুমাত্র। তাহলে একটু আগে বললাম যে ডিজেটের ফর্মুলা ইন্টিগ্রেশন কী পাবো, জেড প্লাস সি। আর এখানে জেড সমান কী ধরছি বলো তো, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি। এটি হচ্ছে আমাদের কী বলো তো অ্যান্সার। তাহলে আজকে এখান থেকেই থাক। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও যেন নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।